আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। রোগ তথ্য ও পরামর্শ চ্যানেলের পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব জ্বর নিয়ে। মানুষের জ্বর কেন হয়? এই জ্বরগুলো বিভিন্ন কারণে হয়। সবসময় মনে রাখতে হবে, যেটা আমি সর্বপ্রথমেই বলি, আসলে জ্বর কোনো রোগই না। জ্বর হলো একটি রোগের লক্ষণ মাত্র। তাই জানতে হবে যে জ্বর আসছে, আমি একটা ফার্মাসিতে গেলাম, যে বললাম আমার জ্বর আসছে, আমাকে ওষুধ দেন। বিভিন্ন কারণে জ্বর হতে পারে। এটা যেমন নিউমোনিয়া আছে, ব্রনকাইটিস আছে, ফ্যারিঞ্জাইটিস আছে, টিবি জ্বর আছে, তারপরে আপনার নেফ্রাইটিস রোগে জ্বর হয়, তারপরে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, প্রস্রাবের গোলযোগে জ্বর হয়, ইয়েলো ফিভারে জ্বর হয়, প্লেগ রোগে জ্বর হয়, পিত জ্বর হয়, ম্যালেরিয়া জ্বর হয়, দুর্বল জ্বর হয়, ব্রনকাইটিস জ্বর হয়। এই জন্য জ্বর কোনো রোগ নয়, একটি রোগের লক্ষণকে বোঝায়। সর্বোপরি আমরা যদি ওষুধ সেবন করি, তাহলে জ্বর সাময়িক কমবে, আবারও বাড়বে। যেমন টাইফয়েড জ্বর কমে, বাড়ে, এটা শেষ পর্যায়ে যা ভয়াবহ হয়, ঠিক প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই তাই। শুধু জ্বরের ঔষধ দিয়েই জ্বর সারবে না। রোগটাকে নির্ধারণ করে সেই রোগের যদি চিকিৎসা দেওয়া হয়, তাহলে সেই রোগটা উপশম হলো, তার সঙ্গে আপনার জ্বরটাও শেষ হয়ে গেল। তাহলে রোগ দমন, জ্বর শেষ। এর জন্য কি করতে হবে? এর জন্য অবশ্যই আপনাকে একটা অভিজ্ঞ চিকিৎসকের প্রয়োজন আছে। সেই চিকিৎসককে আপনি মনোনীত করবেন এবং সেই চিকিৎসকের কাছে যাবেন। যাবারের পরে আপনার যাবতীয় জ্বরের লক্ষণাদি বলবেন। উনি বাহ্যিকভাবে আপনার শারীরিক সমদয় দেখবে, শুনবে, জানবে। প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার কোন জ্বরটাই আসলে হয়েছে, আসলে কি প্রস্রাবের গোলযোগের কারণেই জ্বর হয়েছে, নাকি টাইফয়েড জ্বর হয়েছে, নাকি নিউমোনিয়া জ্বর হয়েছে, নাকি আপনার ব্রনকাইটিস জ্বর হয়েছে, না পিত জ্বর হয়েছে, না ইয়েলো ফিভার হয়েছে, বা টাইফয়েড হয়েছে। সেই রোগটা নির্ধারণ করে যখন ঔষধ প্রয়োগ করবেন, তারপরে আশা করি সেখান থেকে আশ্বস্ত লাভ করা বা সুস্থ হওয়া সম্ভব। তাই জ্বর হলেই আমরা শুধু প্যারাসিটামলের উপর আসক্ত না হয়ে আমরা একটা ভালো চিকিৎসকের কাছে যাই। সেই চিকিৎসক অবশ্যই সব কিছু জেনে শুনে আপনাকে ঔষধ প্রয়োগ করলে এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। যারা আজকে আমার ভিডিও দেখলেন, আজকে জ্বর সম্পর্কে আর আলোচনা করব না, বিস্তারিত রোগ সম্পর্কে আলোচনা করব, তখন অবশ্যই আপনারা জানতে পাবেন। আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও দেখলেন সবাইকে জানাই প্রাণঢালা আবারও অভিনন্দন, শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন। আগামী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক দিবেন, বেল বাটনটি অন করে দিবেন এবং কমেন্ট বক্স আছে, যদি কিছু জানার থাকে
অবশ্যই অবশ্যই লিখে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।